আমরা খুব অসহায় আছি, আমাকে এই ঘর দরজার ঠিক করে দিলে ভালো হতো। আমাকে এই যে ঘরে পানি পরে মেঘ আইলে থাকতে পারি না, রাস্তাঘাটে হাঁটতে পারি না। তাহলে বৃষ্টি এলে আমাদের বই খাতা একবারে ভিজে একবারে পড়ালেখার অচল হয়ে যায়। বৃষ্টি বিঘ্নিত জরাজীর্ণ এই পরিবেশ হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়ারপাড় আশ্রয়ণ প্রকল্পের, যেখানে একটু বৃষ্টি নামলেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এই আশ্রয় প্রকল্পের প্রতিটি ঘরের টিনি ফুটো, যার ফলে একটু বৃষ্টি হলেই প্রতিটি ঘর দিয়ে পানি পড়ে এবং মানবেতর জীবনযাপন করছে এই আশ্রয়ণ প্রকল্পের 100 পরিবার। এই আশ্রয়ণ প্রকল্পের চুক্তিপত্রে নিজ দায়িত্বে বসবাসকারীদের ঘর মেরামতের কথা উল্লেখ থাকলেও অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী না হওয়ার কারণে এই জরাজীর্ণ পরিবেশেই বসবাস করতে হচ্ছে সুবিধাভোগীদের। এই জরাজীর্ণ পরিবেশে বসবাস করে সুবিধাভোগীদের একমাত্র দাবি প্রশাসন যেন এই ঘরগুলো আবার পুনরায় মেরামত করার ব্যবস্থা করে দেন। এই ঘর দরজার ঠিক করে দিলে ভালো হতো। আমরা খুব অসহায় হয়ে গেছি ঘরের জন্য, মানে থাকা খাওয়া, রাত্রে ঘুমান যায় না, ঘুমটা মানুষের শরীরের একটা আরাম, এই ঘুমটাই আমাকে হারাম হয়ে যায় বৃষ্টি আসছে এই ঘরের কারণে। ঘরটা দিচ্ছে সরকারি থেকে, এখন একটু সাইডে দিলে আমরা একটু ভালো হইতো আর কি। আমাদের খুবই অসুবিধা, বৃষ্টি এলে আবার ভিজে বুঝে যাই, পোলাপান টোলাপান লইয়ে রাস্তাঘাট ভাঙ্গেছে, পুষ্কুন চলে গেছে, বহুত গাড়ি ঘোড়া পুষ্কুনতে চলে গেছে, অ্যাক্সিডেন্ট হয় খালি। আমাকে দয়া করে কিছু চাইয়ে দেখতেন তা আমরা সাগরের জন্য হইতাম। আমাকে এই যে ঘরে পানি পরে মেঘ আইলে থাকতে পারি না, রাস্তাঘাটে হাঁটতে পারি না, রাস্তাঘাট ভাঙ্গা। তাদেরকে কাজ আইসে একবারও আমাকে বেটারা কাজ করে দেয় না, ঘর দরজা হাইরে দেয় না, আমরা খুব কষ্টে আছি। মেম্বার চেয়ারম্যানের কোনো হারে না, হারবার আসে ছবি তুলে নিয়ে যায়, কিচ্ছু করে না। আমরা খুব অসহায় আছি, কষ্ট আছি, রাস্তাঘাট থাকতে দিচ্ছেন আমরা, আমরা খুব অসহায়। বৃষ্টি আসলে ঘরে থাকতে পারি না, রাস্তাঘাট ভালো না, এটা রুগী থাকলে নিতে পারি না, পুষ্করিতে পড়ে যায়, কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা খুব অসহায় আছি, আমাকে যদি একটু দয়া করে যদি ঘরটা সাইডে দিতেন আমরা একটু সামনে থাকতে পারতাম। আর এই যে সব কিছু আসে কয়েকবার করে নিল, আমরা একটা পাই না, এটা কোনো সাহায্য পাই না। আর আমাকে চোখের দেখাটাও মেম্বার চেয়ারম্যান এসে দেখে না, যাগো ওই ডোলে ধান আছে তাগো নামে কাট হয়েছে, সব কিছু হয়েছে তারা পায়, আমাকে একটু দাম ফেল করে না। আমরা খুব অসহায় আছি। হলো আমাদের যে এই যে ঘরগুলো আছে, এই ঘরে মানে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি, বিশেষ করে শিক্ষার্থী আর মুরব্বীদের জন্য বলছি, কারণ আমরা শিক্ষার্থীরা যারা আছি ঘরে লেখাপড়া রাখলে যখন লেখাপড়া আমরা করি তখন আমাদের মানে বৃষ্টি এলে আমাদের বই খাতা একবারে ভিজে একবারে পড়ালেখার অচল হয়ে যায়। আবার রাত্রে ঘুমায় দিলে মানে হঠাৎ করে বৃষ্টি এগো, তখন আমরা বসে থাকি, ঘুম বাদে বসে থাকি। আবার আমাদের যে রাস্তা আছে, বৃষ্টি এলে আমরা রাস্তা দিয়ে আসা পাই না, মানে স্লিপ কেটে বলে যাওয়ার লাগে। আবার মুরব্বীরা যারা অসুস্থ তারা রাস্তা দিয়ে ভাঙ্গা রাস্তা, এই রাস্তা মনে করেন এই ভাই মরাত আমি যে অবস্থা, মানে আমাদের অবস্থায় তার ভিতরে আমাদের মনে করেন সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা আসে না, কোনো প্রকারের সহযোগিতা না। এই যে শীতের কম্বল আবার বা বিভিন্ন মৌসুমে বিভিন্ন জিনিস আছে, কিন্তু আমাদের এখানে কিছুই আসে না। তো আমাদের দাবি একটাই যে আমাদের এখানে একটু নজরদারি দেওয়া হোক, কারণ আমাদের ঘরগুলো একবারে নষ্ট, এই টিন টুন একবারে ছেঁচা বেচা হয়ে গেছে, আবার খুঁটি মুটি ভেঙে গেছে, কাঠফুট পয়সা গেছে, রাস্তাও পাল্লা, রাস্তা দিয়ে এই পর্যন্ত বহুত অটো করছে, হিসাব নাই। এই পর্যন্ত মেয়েরা প্রতিনিধিরা আইছিল, ভিডিও করছে, কিন্তু কোনো কার্যপদক্ষেপ নেওয়া হয় নাই। প্রায় 2000 সালের দিকে 100 পরিবারের জন্য এই চালা ইউনিয়নের এই দিয়ারপাড়ে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়।
আজ ২৬ বছর যাবৎ ১০০টি পরিবার এই আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছে। এখানকার বসবাসরত নিম্ন আয়ের মানুষের একটাই দাবি, সরকার যেন এই ঘরগুলো পুনরায় মেরামতের ব্যবস্থা করে দেন। এছাড়াও এই আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের জন্য লেসরাগঞ্জ স্বপ্নপুরী থেকে এই আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। একটু বৃষ্টি নামলেই এই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোনো রোগী থাকলেও দ্রুত এই রাস্তা দিয়ে উপজেলা সদরের হাসপাতালে নেওয়া কষ্টকর হয়ে পড়ে। তাই এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এবং স্থানীয়দের দাবি, দ্রুত যেন এই রাস্তাটি মেরামত করে জনগণের যাতায়াতের উপযোগী করে তোলা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সামতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।